আপনি কি জানেন ভগবান নারায়ণ একবার রাজহাঁসের রূপে অবতীর্ণ হয়েছিলেন? এই অবতারকে বলা হয় হংস অবতার, যিনি মানুষকে শেখাতে এসেছিলেন সত্য, আত্মা আর মায়ার আসল অর্থ কি। সৃষ্টির আদিতে তখন জগৎ সদ্য গঠিত, তখন ব্রহ্মা তার মানসপুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমারকে সৃষ্টি করেন। এরা ছিলেন যোগী, জ্ঞানী, কিন্তু প্রশ্নে ভরা। তারা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেন, হে পিতা, কে এই জগতের মূল? এই আত্মা কি দেহের সঙ্গে শেষ হয়ে যায়? ব্রহ্মা তখন বিভ্রান্ত, নিজের জ্ঞান থেকেও তিনি উত্তর খুঁজে পেলেন না। ঠিক তখনই এক অলৌকিক আলো ভরে দিল সমগ্র ব্রহ্মাণ্ড। ব্রহ্মা ও চতুর্কুমাররা ওপরে তাকাতেই দেখলেন আকাশের বুকে এক শুভ্র রাজহাঁস ধীরে ধীরে নামছে। তার দেহে ঝলমল করছে অসীম জ্যোতি, চোখে আছে শান্তি, অথচ তেজে ভরা। ব্রহ্মা বুঝলেন এ আর কেউ নয়, এ হলেন স্বয়ং নারায়ণ, হংস অবতার। চতুর্কুমাররা তাকে প্রণাম করে বললেন, হে প্রভু, সত্য কি? কে এই আত্মা? হংস অবতার হাসলেন, বললেন, যেমন রাজহাঁস দুধ আর জল আলাদা করতে পারে, তেমনি জ্ঞানী মানুষ সত্য আর মায়ার পার্থক্য চিনে নিতে পারে। তোমাদের আত্মা চিরন্তন, যা না জন্মায় না মরে, শুধু রূপ বদলায়, যেমন নদী বদলায় পথ। এই শিক্ষার মাধ্যমেই পৃথিবীতে শুরু হলো আত্মজ্ঞান ও বেদান্ত দর্শনের সূচনা। এই হংস অবতারের কাহিনী আছে শ্রীমদ্ভাগবত পুরাণ ও কুর্ম পুরাণে, কিন্তু আজও অনেকে জানেন না নারায়ণ একবার জ্ঞানের প্রতীক হিসাবেই অবতীর্ণ হয়েছিলেন। তাহলে আপনার প্রিয় অবতার কোনটা? কমেন্টে লিখে আপনার মতামত জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।